সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন স্বপ্নিল শাহরিয়ার শিশির। শিশির, চীনের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে এসেছেন, এটি কি রুটিন মাফিক সাক্ষাৎ? কি এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? শাহনাজ, আজকে সকাল 9টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে দিনের কার্যসূচি সেটি শুরু হয়েছে। তিনি কিন্তু আজকে প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে তার যে নিজের কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে তিনি কিন্তু অফিস করেছেন এবং সেখানে ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন। যে তিন বাহিনীর প্রধান যারা রয়েছেন তারা কিন্তু সেখানে স্বাগত জানিয়েছেন এবং পরবর্তীতে দুই ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা তাদেরকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যে দুজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার কথা বলছি, তাদের একজন নবনিযুক্ত প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান, আরেকজন হচ্ছেন মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী। এই দুইজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাকে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দিয়েছেন। পরবর্তীতে 9:30 কিছুক্ষণ পরে তিনি সচিবালয়ে এসে পৌঁছান এবং এই সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যিনি প্রতিমন্ত্রী রয়েছেন এবং উপদেষ্টা রয়েছেন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তাদের সাথে একটি বৈঠক করেছেন। পরবর্তীতে চীনের রাষ্ট্রদূতের সাথে এই বৈঠকটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তার যে গাড়ি সেটি কিন্তু সচিবালয়ের অভ্যন্তরেই রয়েছে। গতকালও কিন্তু চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই দুজনের সাথে সাক্ষাৎ করেছেন। সেখানে বিএনপি যে নীতির কথা বলছে সবার আগে বাংলাদেশ, সেই নীতির প্রতি যে সমর্থন, সেই চীনের যে সমর্থন, সেই সমর্থন ব্যক্ত করেছেন কিন্তু ইয়াও ওয়েন। এবং তিস্তা নদীর যে পানি ব্যবস্থাপনা এবং সেখানকার অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের যে সহযোগিতার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাও কিন্তু চীনের রাষ্ট্রদূত ব্যক্ত করেছেন গতকাল। এবং তিনি বলেছেন যে এই তিস্তা অবকাঠামো পরিকল্পনা বাস্তবায়নে বিএনপির বাংলাদেশের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য তারা অপেক্ষা করছেন। তো আজকে আসলে কি নিয়ে বৈঠক হয়েছে সে বিষয়টি এখনো আমরা জানি না। আরেকটি বিষয়, চীনের রাষ্ট্রদূতের সাথে বৈঠকের পরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আরেকটি কিন্তু বৈঠক অনুষ্ঠিত হবে। সেটি হচ্ছে বিএনপির অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি যে কৃষকদের কার্ড দেওয়ার কথা ছিল, সেই কৃষকদের কার্ড দেওয়ার বিষয়ে একটি বৈঠক হবে এবং এই বৈঠকে অংশ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মন্ত্রী এবং সচিবরা তারা কিন্তু এরই মধ্যে মন্ত্রিপরিষদ ভবনে প্রবেশ করেছেন। শাহনাজ। জি, স্বপ্নিল শাহরিয়ার শিশির সচিবালয় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। স্বপ্নিল শাহরিয়ার শিশির।